আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ওয়েবসাইটে ডেটা এন্ট্রি করবেন। ডেটা এন্ট্রির বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের আউটসোর্সিং প্ল্যাটফর্মে পাবেন, অথবা আপনার লোকালি বা অফিসে ডেটা এন্ট্রির কাজ করা প্রয়োজন হতে পারে, লাগবে। সেটা আপনি খুব সহজে কিভাবে ডেটা এন্ট্রি করবেন আজকে দেখাবো। মূলত আজকে দেখাবো একটি সাইটে কিভাবে আর্টিকেল পোস্ট করতে হয় এবং কি ধরনের সাধারণত ওয়েবসাইটে ফিল্ডগুলো থাকে সেই বিষয়ে সহজ একটি টিউটোরিয়াল, আশা করি সাথেই থাকবেন। বণিক বার্তা ওয়েবসাইটটি সহায় নিব এবং এখান থেকে আপনাদের প্রাথমিকভাবে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। দেন এখান থেকে আমরা কি ডেটা নিয়ে অন্যত্র একটি ওয়েবসাইটে বা প্ল্যাটফর্মে আপনি কিভাবে আর্টিকেল সাবমিট করবেন বা ডেটা এন্ট্রি আর্টিকেল রিলেটেড ডেটা এন্ট্রি কাজ করবেন সেই বিষয়ে শেখাবো। প্রথমেই জেনে নিই আমরা এখানে যে কোনো আমরা ওয়েবসাইট যদি দেখি বা পত্রিকার ওয়েবসাইট উপরের দিকে সাধারণত মেনুগুলা থাকে এবং মেনুগুলা এই ধরনের হয়ে থাকে এবং নিচের দিকে আপনি যখন যাবেন ওয়েবসাইটে দেখবেন যে এক একটা ব্লক থাকে। ব্লকের মধ্যে যেমন এখানে দেখুন শিল্প বাণিজ্য নামে একটি ব্লক। এই ব্লকটির মধ্যে শিল্প বাণিজ্য রিলেটেড সব আর্টিকেল গুলা থাকবে। দেশের বার্তা নামে আরেকটি ব্লক এখানে দিই। এই ব্লকটির মধ্যে দেশীয় সকল নিউজগুলো থাকবে। আন্তর্জাতিক খবর আরেকটি ব্লক, এই ব্লকটির মধ্যে আন্তর্জাতিক নিউজ থাকবে। মূলত এগুলো ব্লগ বলছে আপনার ওয়েবসাইটে দেখার জন্য। এগুলো তো আসলে মূলত ক্যাটেগরি, বিভিন্ন ধরনের স্পেসিফিক ক্যাটেগরি তৈরি করা হয় এবং রিলেটেড আর্টিকেলগুলো বা রিলেটেড লেখাগুলি আপনার ওই স্পেসিফিক ক্যাটেগরির মধ্যেই থাকবে। সেক্ষেত্রে শিল্প বাণিজ্য একটি ক্যাটেগরি, খবর একটি ক্যাটেগরি, দেশের বার্তা একটি ক্যাটেগরি, পণ্যবাজার একটি ক্যাটেগরি, আন্তর্জাতিক খবর, আন্তর্জাতিক ব্যবসা, এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটের সুবিধাজনক ক্যাটেগরি তৈরি করা হয়ে থাকে বা প্রয়োজনীয় ক্যাটেগরি তৈরি করা হয়ে থাকে এবং সেই সকল ক্যাটেগরির মধ্যে ওই ধরনের লেখাগুলি পোস্ট করা হয়ে থাকে। সাধারণত বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রির কাজ আউটসোর্সিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাবে। আপনি যদি একটু আপওয়ার্কে নজর দেন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের ডেটা এন্ট্রির কাজ আছে। ডকুমেন্ট টাইপিং, ডেটা এন্ট্রি, রিপিং পিডিএফ ইনটু IT স্পেশালিস্ট, নেটওয়ার্ক অ্যাডমিন, ডকুমেন্ট টাইপিং, অর্থাৎ লো বাজেটে অনেক ধরনের ডেটা টাইপের কাজ আছে বা ডেটা এন্ট্রির কাজ আছে। আমরা খুবই সিম্পল ডেটা এন্ট্রিকে দেখাবো। বিভিন্ন ওয়েতে আপনি কিভাবে সহজেই আর্টিকেল পোস্ট করতে পারবেন, কোনো একটি জায়গা থেকে কপি করে অথবা লিখে আপনি একটি ওয়েবসাইটে কিভাবে ডেটা পোস্ট বা আর্টিকেল পোস্ট করবেন সেটি আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। তাহলে শুরু করা যাক। আপনি যে ওয়েবসাইটের জন্য ডেটা এন্ট্রির কাজ করবেন তার লগইন প্ল্যাটফর্ম থাকবে, লগইন ফর্ম থাকবে। লগইন করার পরে দেখবেন নিউ আর্টিকেল অথবা ক্রিয়েট নিউ অথবা রাইট আর্টিকেল ইত্যাদি বিভিন্ন ধরনের মেনু থাকতে পারে আর্টিকেল ক্রিয়েট করার জন্য। সেটির উপর আপনি ক্লিক করবেন। যেমন এখানে রাইট আর্টিকেল আছে, এখানে ক্লিক করা মাত্রই দেখবেন একটি ফর্ম চলে এসছে আপনার আর্টিকেলটি পোস্ট করার জন্য। কি এই প্ল্যাটফর্মটিতে ডেটা এন্ট্রির জন্য এখানে একটি ফর্ম এসছে, তার মধ্যে প্রথমে আছে টাইটেল এবং তারপরে এস থাকে, অর্থাৎ এই টাইটেলের একটি এলিয়াস নেবে যেটা আপনার ইউআরএল এ শো করবে। দেন এখানে ওয়ার্ড প্রসেসরের মধ্যে একটি প্রসেসর আছে যার মধ্যে আপনি লিখতে পারবেন এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় টুলস থাকে, এখানেও সেই ধরনের টুলসগুলি দেয়া থাকবে। হয়তো আপনার প্ল্যাটফর্ম ভেদে বা সফটওয়্যার ভেদে আপনার এই টুলসগুলি কম বেশি হতে পারে। দেন এখানে এই পোস্টটি করার জন্য দেখেন কয়েকটি ট্যাব আছে বা মেনু আছে। আমি ক্রমান্বয়ে একটি করে বলবো। কন্টেন্টের মধ্যে আমরা শুধু কন্টেন্ট দিচ্ছি। পাবলিশিং ট্যাবের আন্ডারে পাবলিশিং রিলেটেড পাবলিশ করা সংক্রান্ত ফিল্ডগুলি আছে। ল্যাঙ্গুয়েজে আপনি কোন ল্যাঙ্গুয়েজ সেট করবেন সেটি এবং মেটাডেটা, এখানে মেটাডেটা ডেসক্রিপশন এবং কিওয়ার্ডের অপশন আছে। অর্থাৎ যখন এই আর্টিকেলটিকে এসইও করবেন তার জন্য স্পেসিফিক কিওয়ার্ড বা মেটাডেটা যেটি দিতে হবে সেটি এখানে দিয়ে সেভ দিলে আপনার পুরো আর্টিকেলটি পোস্ট হয়ে যাবে। তো আমরা প্রথমেই দেখি, আমরা বণিক বার্তার সহায়তা নিয়ে একটি আর্টিকেল এখানে পোস্ট করার চেষ্টা করছি।
প্রথমে আমরা যদি এটি দেখি, এটি একটি কি লিখছে, নদী তীরে স্থাপিত দেশের শতভাগ শিপ ব্রেকিং ইয়ার্ডে অনুমোদনহীন। এই আর্টিকেলটি আমরা পোস্ট করব। সেক্ষেত্রে আমি এটি কপি করলাম, কপি করে দেন এখানে পেস্ট দিচ্ছি। টাইটেলের মধ্যে দেখেন আমার টাইটেল তৈরি হয়েছে। এলিয়াস আমি কিছু লিখব না, এলিয়াসটি ইংলিশে অথবা ইউনিকোড বাংলাতে অটো চলে আসবে। আর যদি আমি স্পেসিফিক কোনো কিছু দিতে চাই তাহলে সেক্ষেত্রে লিখতে হবে। এবং দেখেন এইভাবে আপনি পরপর একটি ওয়ার্ড লিখার পর একটি হাইফেন দিয়ে আরেকটি ওয়ার্ড লিখবেন এলিয়াসের মধ্যে, নাহলে এটি বাই ডিফল্ট নিয়ে নিবে। দেন আমরা এই টেক্সটটুকু কপি করছি, পেস্ট দিচ্ছি, দেখেন পেস্ট হয়ে গিয়েছে। পেস্ট দেওয়ার পরে যেটি করতে হবে, আপনার ওয়ার্ড প্রসেসর থেকে ফরম্যাটটা ক্লিন করে নিতে হবে। অর্থাৎ যে এখান থেকে আমি যেই তথ্যটি কপি করেছি সেটি এখানে দেওয়ার পরে তার কিছু ডিফরম্যাটেড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ফরম্যাটটা ক্লিয়ার করে নিচ্ছি। অথবা এই ওয়েবসাইটের ফরম্যাটটি সে ধরে রাখতে পারে, সেক্ষেত্রে আমরা ফরম্যাটটি ক্লিয়ার করে নিলাম। দেন এখানে আপনি হয়তো কপির কাজ না করে ডিরেক্ট লিখছেন, সেক্ষেত্রেও এখানে লিখতে পারবেন। আমরা জাস্ট আপনাকে শেখানোর জন্য দেখাচ্ছি। এবং যখনই কোনো ওয়েবসাইট থেকে বা আদার্স ওয়েবসাইট থেকে আপনি তথ্য নেবেন, অবশ্যই সেটির রেফারেন্স ব্যবহার করতে হবে। দেন আমরা কি করব, পাবলিশিং অপশনে যাব। অর্থাৎ এখানে আপনার লেখাটি যখন পূর্ণাঙ্গ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে, লেখাটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এটিকে সাজাতে পারবেন বিভিন্নভাবে আপনার প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়ে, যেখানে যেটা বোল্ড করার দরকার, আন্ডারলাইন, ইটালিক, বুলেট, যেটাই ব্যবহার করতে হয়, অথবা অনেক সময় ইমেজ অথবা লিঙ্ক ব্যবহার করা লাগতে পারে, সেগুলো আপনি দিবেন। এটা পরবর্তীতে আমরা আবার শেখাবো, আজকে শুধু পোস্টিংটা দেওয়া শেখাচ্ছি বা এন্ট্রি করাটা শেখাচ্ছি। দেন আমরা সেকেন্ড অপশনে যাব, পাবলিশিং। এটি অন্যান্য ওয়েবসাইট বা ওয়েবসাইট ভেদে আপনার ইন্টারফেসটি চেঞ্জ হতে পারে বা ফর্মটি চেঞ্জ হতে পারে, সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনার প্রয়োজনীয় ফিল্ডগুলো থাকবে সেখানে। এই যে আমি ইতিপূর্বে যেটি বললাম, এখানে যে এক একটি নিউজ বিভিন্ন স্পেসিফিক ক্যাটেগরির মধ্যে রাখতে হয়, অনুরূপভাবে এখানে আপনার ক্যাটেগরি থাকবে। আমরা যে কোনো একটি ক্যাটেগরি সিলেক্ট করি, যে বাংলাদেশ বিষয় বলে একটি ক্যাটেগরি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন আমার এইরকম একটি ক্যাটেগরি তৈরি হয়ে গেল। দেন আমি কি করব, এখানে আমি চাইলে কোনো ট্যাগ দিতে পারি, অর্থাৎ তাহলে আর্টিকেলের নিচে বিভিন্ন ধরনের সেই ট্যাগগুলো দেখাবে এবং সিমিলার ট্যাগগুলোতে আমি ক্লিক করা মাত্রই অনুরূপ টাইপের আর্টিকেলগুলা একসাথে আমরা দেখতে পারবো। দেন এখানে কোনো নোট রাখতে পারি আমরা। দেন এটি পাবলিশড স্ট্যাটাস, অর্থাৎ আমার এই আর্টিকেলটি পাবলিশড হবে না আনপাবলিশড না আর্কাইভ না ট্র্যাশড। বাই ডিফল্ট পাবলিশ থাকে, অর্থাৎ আমি সেভ দিলে আর্টিকেলটি পাবলিশড হয়ে যাবে, অন্যরা দেখতে পারবে ওয়েবসাইটে। অনেক সময় যেটি করা লাগতে পারে, আপনি অল্প অল্প করে হয়তো এডিট করছেন বা আপডেট করছেন বা লিখছেন, সেক্ষেত্রে আনপাবলিশড দিলে আপনার লেখাটি এখানে সেভ হবে কিন্তু সেটা পাবলিকলি শো করবে না। আপনি যখন রেজিস্টার্ড ইউজাররা ঢুকে তখন চাইলে সেটি দেখতে পারবে, কিন্তু এটা পাবলিশড হবে না। নেক্সট, বাই ডিফল্ট স্টার্ট পাবলিশিং চলে আসবে, ফিনিশ পাবলিশিং চলে আসবে, আপনি চাইলে এটিকে চেঞ্জ করতে পারেন, তবে ব্যাকডেটে যেতে পারবেন না। দেন অ্যাক্সেসের মধ্যে দেখেন পাবলিক আছে, রেজিস্টার্ড আছে, স্পেশাল আছে এবং কাস্টম অ্যাক্সেস লেভেল। এটিও ওয়েবসাইট ভেদে বা প্ল্যাটফর্ম ভেদে ডিফারেন্ট হতে পারে। তো বাই ডিফল্ট পাবলিক থাকে, অর্থাৎ আমি সেভ দিলে এটি পাবলিকলি, আগে যেটি বলেছি পাবলিশড অর্থাৎ পাবলিশড করছি, আর এটা কার জন্য করছি সেটা অ্যাক্সেসটা কে কে পাবে সেটা পাবলিক যখন দেয়া থাকবে, যে কেউই ওয়েবসাইটে যখন ঢুকবে এই আর্টিকেলটি চলে আসবে, সে দেখতে পারবে। আবার হতে পারে রেজিস্টার্ড ইউজারদের জন্য, অর্থাৎ আমি যদি রেজিস্টার্ড ইউজার ক্লিক করি তাহলে এটি শুধুমাত্র রেজিস্টার্ড অর্থাৎ যারা লগ ইন করবে তারাই দেখতে পারবে। আবার স্পেশাল আছে, আর একটা ক্যাটাগরি অ্যাক্সেস থাকতে পারে, আমি স্পেশাল কারোর জন্য আর্টিকেলটি রাখতে পারি। যেমন আমি ক্লাস 9-10 এর জন্য যদি কোনো আর্টিকেল লিখি বা সেক্ষেত্রে, এবং যদি চাই আমি যে ক্লাস 9-10 এর স্টুডেন্টরা দেখতে পারবে এবং তাদের একটা স্পেশাল গ্রুপ তৈরি করি এবং আর্টিকেলটি যদি স্পেশাল গ্রুপে দিয়ে দেই, তাহলে শুধুমাত্র এই 9-10 এর স্টুডেন্টরাই কিন্তু
এই আর্টিকেলটা দেখতে পারবে, অন্যরা দেখতে পারবে না। তো এইভাবেই অ্যাক্সেস লেভেলটা তৈরি করা হয়ে থাকে, যে কে আসলে দেখতে পারবে এই আর্টিকেলটা। সেটি ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ থাকে সেটি আসবে, আপনি চাইলে ভিন্ন ল্যাঙ্গুয়েজে দিতে পারেন। মেটা ডাটা বলছে যে আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন দেখা যায় যে একটা ডেসক্রিপশন থাকে, ছোট্ট একটা ডেসক্রিপশন ওই লিঙ্কটির নিচেই। এটাকে মেটা ডেসক্রিপশন বলা হয়, অর্থাৎ এই সার্চ ইঞ্জিনে এই তথ্যটা দেখাবে, ছোট্ট একটা তথ্য। দেন কিওয়ার্ড, ওই আর্টিকেল ওই আর্টিকেলটার এসইও করবার জন্য বা র্যাঙ্কিং আনার জন্য বিভিন্ন কিওয়ার্ড ইউজ করা হয়ে থাকে। অর্থাৎ ওই আর্টিকেলটির মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কিওয়ার্ড থাকবে যেটা দিয়ে হয়তো সকলেই সার্চ করে থাকে, সেক্ষেত্রে এই কিওয়ার্ডগুলো এটির মধ্যে দিতে হবে। যেমন আমরা আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি যে হয়তো আমি ছোট্ট করে একটা মেটা ডাটা দিব, এগুলো সবই আপনাদের শেখানোর জন্য। মেটা ডেটা দিলাম, অর্থাৎ যখন এই লিঙ্কটা আমার গুগল সার্চে চলে আসবে তখন এটি ডেসক্রিপশন আকারে দেখাবে নিচে। এবং কিওয়ার্ড হিসেবে আমরা কি করতে পারি, শিপ ব্রেকিং ইয়ার্ড এই নামে হয়তো অনেকেই সার্চ করতে পারে, এটি আমরা একটা কিওয়ার্ড দিলাম এবং কিওয়ার্ড গুলো কমা সেপারেটেড হবে, কমা দিয়ে আরেকটা দিতে হবে। বিআইডব্লিউটিএ যেমন একটি কিওয়ার্ড হতে পারে। তো এভাবে আসলে স্পেসিফিক আর্টিকেলটার জন্য যে সকল গুরুত্বপূর্ণ কিওয়ার্ড থাকবে বা যেগুলো মানুষ যেগুলোকে পাবলিকরা আসলে সার্চ করে থাকে সার্চ ইঞ্জিনে, এই ধরনের কিওয়ার্ডগুলো কিওয়ার্ড বা এসইও না, যখন অন্য কোনো টিউটোরিয়াল থাকবে তখন সেখান থেকে শিখতে পারবেন। তো এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখানে দিব। দিয়ে তো আমরা প্রাথমিকভাবে চাচ্ছি এটি রেজিস্টার্ড ইউজারদের জন্য, যেহেতু ডামি দেখাচ্ছে আপনাদেরকে। সেভ দিলে আমার আর্টিকেলটা সেভ হয়ে যাবে, হ্যাঁ, এবং দেখাবে, মেসেজ দেখাবে আর সাবমিট। এবং রিসেন্ট গেলে এখানে যেমন একটি অপশন আছে, এখানে কিন্তু আমার দেখা নদী তীর স্থাপিত, এখানে আমি ক্লিক করলে দেখেন এই আর্টিকেলটা দেখাচ্ছে এবং কয়জন দেখেছে, কয় হয়েছে, কে পাবলিশ করে ইত্যাদি বিষয়গুলো দেখাবে। তো এভাবে আসলে ছোট পরিসরে ডেটা এন্ট্রির কাজ আপনারা করতে পারেন। যারা আর্ট লেখেন বিভিন্ন ব্লগে বা বিভিন্ন ওয়েবসাইটে তারা সরাসরি আর্টিকেল লিখতে পারেন, অথবা যারা বিভিন্ন জায়গা থেকে আপনি কম্পোজ করে নিয়ে বা কপি করে নিয়ে ব্লগ পোস্ট যখন করবেন, এই এই পোস্টিং এর ডেটা এন্ট্রির কাজটা আপনারা সহজেই করতে পারবেন। এটা আপনাদের জাস্ট একটি প্রাথমিক ধারণা দিলাম আসলে একটা ওয়েবসাইটে কিভাবে লেখা পোস্ট করতে হয় সেটি। আশা করি ডেটা এন্ট্রির কাজের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপনার টাইপিং স্পিডটা। টাইপিং স্পিড যত হবে এবং যত অ্যাকুরেটলি আপনি টাইপ করতে পারবেন, ডেটা এন্ট্রির কাজে আপনি তত সফল হতে পারবেন। আপনি আপওয়ার্কের এই পেজটির দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে ডকুমেন্ট টাইপিং নামে একটি জব দেয়া হয়েছে, যেখানে একজন বলছে আই নিড সামওয়ান দ্যাট ক্যান টাইপ সাম ডকুমেন্টস ফর মাই কোম্পানি, অর্থাৎ তার কোম্পানির জন্য বেশ কিছু ডকুমেন্ট লিখতে হবে এবং তারা এক্সপার্টকে চাচ্ছে এক্সপেরিয়েন্স লেভেল হিসেবে, এবং তারা ফিক্সড $4,000 এর জন্য পে করবে। সো আপনি যখনই কাজ করবেন এই কাজটি কিন্তু দ্রুত করতে হবে এবং একই টাইমে অ্যাকুরেসি থাকতে হবে। সো ডেটা এন্ট্রির কাজের জন্য আমার মতে প্রথমেই দরকার আপনার টাইপিং স্পিডটা। আর এই টাইপিং স্পিড যদি আপনার থাকে তাহলে শুধুমাত্র ডেটা এন্ট্রির কাজই নয়, আপনি আপনার কর্মজীবনে হোক অথবা শিক্ষা জীবনে হোক এটিকে কাজে লাগিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর ডেটা এন্ট্রির যদি আউটসোর্সিং করতে চান অবশ্যই সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। এজন্য আমার পরামর্শ হলো আপনারা যারা কাজ করতে চান অথবা না করতে চাইলেও আপনার কম্পোজ স্পিডটাকে বাড়াতে হবে এবং অ্যাকুরেটলি টাইপ করা শিখতে হবে। এজন্য ছোট ছোট বেশ কিছু সফটওয়্যার পাওয়া যায়, যেমন টাইপিং মাস্টার, অথবা আপনি একটি পত্রিকা বা যে কোনো একটি লেখা নিয়েও দ্রুত লেখার প্র্যাকটিস করতে পারেন। এছাড়াও আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ডেটা এন্ট্রির জন্য আমাদের জবগুলো প্রথমে দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে কি কি ধরনের ডেটা এন্ট্রির কাজ ক্লায়েন্টরা চেয়ে থাকেন এবং তার জন্য কত পে করে থাকেন এবং সেটার জন্য আপনি কতটুকু ফিজিবল হয়েছেন সেই বিষয়টি আপনি নিজেই
এক্সামিন করতে পারবেন এবং এই কাজে আপনি অগ্রসর হতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের একটু কাজে দিবে। আপনারা ডেটা এন্ট্রির উদ্দেশ্যে টাইপিং প্র্যাকটিস করুন এবং ডেটা এন্ট্রির জন্য চেষ্টা করুন। সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।